তুমি হলে ওই অরণ্য, আমি হব সবুজ। ও তোমারই প্রেমে মন দুরন্ত, তোমার কাছে অবুঝ। কিন্তু গানের গল্প জানি না। ভালোবাসার বিকল্প কিছুই হতে পারে না। হিরো হওয়ার আগে তো আসলে ফ্রেন্ডরা সহ আমি চট্টগ্রামে বড় হয়েছি। তো ডিসি হিল নামে একটা জায়গা আছে যেখানে আমরা 8টা সাড়ে 8টার ভিতর পৌঁছে যেতাম প্রতিবার, এবং যেখানে সকালে পান্তা ভাত এবং ইলিশ না খেলে তো হবেই না। তো কোনো কোনো সময় মজার ব্যাপার হচ্ছে আমাদের ফ্রেন্ডরা সহ বাজেট তৈরি করতাম যে কত টাকা কার দিতে হবে, এবং আমরা আয়োজনটা দেখা গেছে আমরা 15-20 জনের একটা টিম যেতাম। তো সেখানে সেই পরিবেশটা এবং একসাথে গান করা, পহেলা বৈশাখের গান করা, একসাথে ঘোরাঘুরি করা, এটা অন্যরকম ফিল। তো হিরো হওয়ার পর থেকে এটা একটু কমেছে। এখন আমার ইন্ডাস্ট্রির মানুষজন নিয়ে আসলে আনন্দ করার ট্রাই করি, ওই ওই ইয়াং বন্ধুদেরকে নিয়ে, বাট মিস করি ওদেরকে নিয়ে যেন আবার করতে পারি ফিউচারে স্বপ্ন দেখে, এবং ইচ্ছা আছে আবার এই সময়গুলো আবার ওদের সাথে নিজেকে সামিল করার ইচ্ছা আছে। বলতে পারেন বাথরুম সিঙ্গার। ফ্রেন্ডরা ছোটবেলা থেকে হয় না বন্ধুদের আড্ডাতে গান টান করা এরকম আর কি, বাট কখনো গান শিখেছি তা না। কোনো অনুষ্ঠানে, কোনো মেহেদি অনুষ্ঠানে বা ভাই বোনদের কোনো কলেজের প্রোগ্রামে বলা হতো যে তুমি গান করে দাও, এবং করে দিতাম আসলে, কিন্তু গানের গল্প জানি না। তো যাই হোক, গানকে অনেক ভালোবাসি, যে কারণে হয়তো এমন এখন টুকটাক গান লেখারও ট্রাই করেছি, সুরও করার ট্রাই করেছি। এগুলা যদিও বা আমি ওই ওই জিনিসগুলো করার যোগ্য না, তারপরেও আসলে সাংস্কৃতিক মনা যেহেতু একটু করার ট্রাই করেছি, দ্যাটস ইট। দুটো লাইন বলবো, মানুষকে ভালোবাসুন, ভালোবাসার ভিতরে থাকুন, ভালোবাসার বিকল্প কিছুই হতে পারে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা, আমার প্রথম ছবির হাও যদি নীল আকাশ গানটা করতে পারি আজকে বৈশাখের দিনে, সবাইকে সেটা আমি ডেডিকেট করছি। তুমি হলে ওই অরণ্য, আমি হব সবুজ। ও তোমারই প্রেমে মন দুরন্ত, তোমার কাছে অবুঝ। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নও, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। মান্না ভাইকে আমি সরাসরি আসলে দেখিনি, বাট একটা ছবিতে মন্তাজুর রহমান আকবর স্যার আমাকে নেয়ার কথা বলেছিলেন। ওই ছবিটিতে মান্না ভাইয়ের সাথে কাজ করার কথা বলেছিলেন। আমি, মান্না ভাইও থাকবেন, আমিও থাকবো এরকম। তো আমি আসলে ওই ছবিটা করিনি। আমি তখন আসলে বেশ কিছু ছবিতে সলো হিরো হিসেবে কাজ করছি। তো আমি আসলে না করে দিয়েছিলাম। দুর্ভাগ্যজনকবশত আসলে ঠিক ওই ঘটনার 8 দিন পর মান্না ভাই আমাদেরকে ছেড়ে চলে যান, দুনিয়া ছেড়ে চলে যান। তো খুব কষ্ট লাগে বিষয়টা। মান্না ভাই এমনি আমাদের দেশে তো অনেক বড় স্টার, এরকম মানুষগুলো ইন্ডাস্ট্রিতে না থাকার কারণে হয়তো আমরা খেয়ে হারিয়েছি। আমরা চলচ্চিত্রের যে দিক নির্দেশনা অনেক কিছু পেতাম, অনেক কিছু পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষজন। মান্না ভাইয়ের এই আজকের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, শুভ জন্মদিন মান্না ভাই। একটা ওয়েব সিরিজে কাজ করছি, এটা তাজু কামরুল পরিচালিত, রিটার্ন নামে। এটার কয়েকদিন কাজ করেছি, বাকি আরও 4-5 দিন কাজ আছে। আমি ফার্স্ট টাইম এই ওয়েব সিরিজে কাজ করছি। এমনি মুভি, আমার কয়েকটা মুভি রিলিজের অপেক্ষায় আছে, বেশ কিছু মুভি সেন্সর হওয়া। তার ভিতর এই বছর হয়তো শেষের দিকে হয়তো 1-2টা মুভি রিলিজ হবে। আমি কাজ করতে গিয়ে মনে হয়েছে, এর আগে তো কাজ করিনি, বাট আমার কাছে মনে হচ্ছে সিনেমার ঠিক অনেক কিছুই, মানে সিনেমার মতো করে খুব যত্ন নিয়ে কাজ করা হয় ওয়েব সিরিজে। তো খুব ভালো লেগেছে, কাজ করে ভালো লেগেছে, আমার টোটাল টিম ভালো লেগেছে। আরও করার আগ্রহ আছে, অলরেডি আরও একটা কথা ফাইনাল হয়ে আছে, খুব শীঘ্রই হয়তো জানাতে পারবো।